কী কী দিয়েছি দেখুন। এখানে দিয়েছি আমার সেই দুটো 5K মেশিন আর একটা স্ট্রেঞ্জার 700, ওপরে একটা আউজা 250, আর এখানে কিন্তু মিক্সার দিইনি, এখানে দিয়েছি ক্রসওভার, তার সাথে রয়েছে ইকুয়ালাইজার। ঠিক আছে, তো দুটোতে ভায়া করে আমি গান প্লে করছি, আর একটা সাথে চিপ মেশিন, আর সাথে হাঁকাহাঁকির জন্য একটা মাইক্রোফোন। ঠিক আছে, তো এই সেটিং নিয়ে আর একটা স্টেবিলাইজার দিয়ে দিয়েছি, কারণ এখানে ভোল্টেজটা পারফেক্ট ভোল্টেজ। আমার টিএমএস সাউন্ডের ছোট্ট সেটআপ নিয়ে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান হবে। এখানে আমি সেটিং করেছি কি দেখুন, অনেকে আমাকে বলছিলেন যে দাদা তুমি আউজা 250 মেশিন থেকে কীভাবে র্যাকগুলো বাজাচ্ছ, 10টা র্যাক চলবে। ঠিক আছে, কারণ আমার র্যাকের ভেতরে যে 4টে টুইটার আছে, মানে 6টা টুইটার ইউনিট আছে, আর 4টে টুইটার আছে। 4টে টুইটারের জন্য 2টো বোর্ড দেওয়া আছে। ঠিক আছে, বোর্ডগুলো দেওয়ার জন্য সাউন্ড অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আর একটা কথা বলি, এখানে দেখুন আমি কিন্তু কমন আর ফোরামসে দিয়েছি। ঠিক আছে, তো এটা থেকে আমার কিন্তু র্যাক বাজছে আউজা 250 মেশিনটা থেকে। ঠিক আছে, আর নিচে দেখুন এটা হচ্ছে 700-র একটা মেশিন দিয়েছি, এখানে 100-তে এবং কমন এই দুটোতেই কিন্তু আমার চোঙগুলো দেওয়া আছে। চোঙ বলতে মল্লিক কটা চোঙ দিয়েছে আজকে? 8 পিস চং দেওয়া আছে, একটু লংয়ে দেওয়া আছে, মানে অনেক এদিকে দূরে একটা ছাদে দেওয়া আছে আর ওইদিকে দূরে একটা ছাদে দেওয়া আছে, তো 8 পিসের মতো চং দেওয়া আছে। আর এখানে দেখে দাও, এইটা হচ্ছে এই বোর্ডটা, এটা বুস্টিং বোর্ড। ঠিক আছে বন্ধুরা, এই রকম বোর্ড কিন্তু দুরকমভাবে হয়, মানে একটা ভলিউম গেন সেইভাবে করে তাতে ইলেকট্রিক দিতে হয়, সেটা একটা বোর্ড, সেটাতে আরও বেটার বা পারফেক্ট সাউন্ডটা যায়। আর এটা হচ্ছে অনলি বুস্টিং বোর্ড, মানে কিছু নেই এর মধ্যে। ঠিক আছে, খালি এদিকটা একটা লাইন কানেকশন করা আছে, এদিকটা একটা লাইন কানেকশন করা আছে। আর আমাদের বোঝার সুবিধার্থে আমরা আর এল লিখে রেখেছি। আর মানে কি, এদিকটা বক্সের, অর্থাৎ এইটা হচ্ছে ইনপুট। দেখুন এটা হচ্ছে ইনপুট আসছে ডাইরেক্ট ইকুয়ালাইজার থেকে, আমার ইনপুটটা এখানে আসলো, আর এখানে যে 2 2 4টে আছে, এই 4টে গিয়ে কিন্তু দুটো স্ট্রেঞ্জার 5K মেশিনে প্রবেশ করেছে। ঠিক আছে, আর এই যে কর্ডগুলো, এই কর্ড প্রবলেম হতেই থাকে। তো যত আমি ভালো ভালো দামি বিভিন্ন কর্ড লাগিয়েছিলাম আগে, কিন্তু সবই খারাপ হয়। পিপিএক্সের এখন ইউজ করছি, বলি দেখি দাও বন্ধুদেরকে, এ দেখুন এখন আমি এগুলো পিপিএক্সের ইউজ করছি। ঠিক আছে, পিপিএক্সের সকেটগুলো নিয়েছি, এটা মোটামুটি ভালো, কম দামের মধ্যে একটু ভালো। পিপিএক্সটা আপনারা ইউজ করতে পারেন, কম বাজেটের মধ্যে ভালো। আর বুস্টিং যেগুলো হয়, বুস্টিংগুলো হচ্ছে আপনার ম্যাক্সের আছে আমার। ঠিক আছে, দেখায় আপনাদেরকে হাইগেন যে বুস্টিং, এ দেখুন ম্যাক্সের বুস্টিং, তবে এটা এমপ্রোর বুস্টিং পাওয়া যায়, এমপ্রোরটা নেবেন, এমপ্রোরটা কিন্তু খুব বেটার হবে। ঠিক আছে, দুটো হাইগেন, আর এই দুটোর আবার হাইগেনের একদিকটা কেটে গেছে, আমার ঝাল দেওয়ার টাইম নেই, সেই জন্য দুটো নর্মাল কর্ডেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, ব্যালেন্স ইনপুট। আর একটা কথা বলি আপনাদেরকে, স্টেবিলাইজার দেখুন, এই যে টোটাল সেটআপটা, ঠিক আছে, দুটো স্ট্রেঞ্জার 5K অ্যাম্পলিফায়ার, একটা 700, একটা আউজা 250। এবারে স্টেবিলাইজার নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, আমার যেটুকু ছোট অভিজ্ঞতা, বক্সের জন্য আলাদা স্টেবিলাইজার দেবেন, চোং বা র্যাকের মেশিনের জন্য আলাদা স্টেবিলাইজার দেবেন। এবারে কেন বলছি দেখুন, বক্স বাজানোর সময় কি হচ্ছে, ভোল্টেজটা প্রচুর কাটে, কারণ এটা তো বেস পড়ে, তো ভোল্টেজটা কাটার জন্য কি হচ্ছে, ভোল্টেজটা ড্রপ করে। এবার একই স্টেবিলাইজার আজ যেমন আমি করেছি, একটা স্টেবিলাইজারে আমি মাইক এবং র্যাকের মেশিন দিয়েছি, আবার বক্সের মেশিন দিয়েছি। এর ফলে কী হচ্ছে, যখন বক্সের প্রেশারটা আসছে, ভোল্টেজটা একটু ড্রপ করছে, তখন চংটা একটু ব্যার করবে। ঠিক আছে, তো আমি যদি আলাদা একটা স্টেবিলাইজার দিয়ে চং এবং র্যাকের মেশিনটা করি, তাহলে কী হবে, চংটা আলাদা বাজবে, ওতে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, এফেক্ট পড়ে কোনো অনেকটা কম, আলাদা স্টেবিলাইজার দিয়ে সবসময় করবেন। তো আমার ছোটো স্টেবিলাইজার নেই, আমি এটা বড় করেছি, আর একটা যে নতুন করেছি আগে ভিডিওতে আপনারা দেখেছেন, সেটাও বড়ই করে ফেলেছি, তো যার জন্য সেটাকে নিয়ে আসিনি। এখানে ভোল্টেজটা পারফেক্ট বলে একটা স্টেবিলাইজারে হয়ে যাবে, মানে কাটছে কম। ঠিক আছে, অ্যাম্পিয়ারটা ঠিকঠাক আছে। আর মাইক্রোফোন বলতে এটা হচ্ছে আমার এমপ্রো DM35, এর ভয়েস এবং ভোকালটা খুব ভালো। DM35 এবং DM45 দুটো মাইক্রোফোনের ভোকালটা ভালো, সেই জন্য এই ফোনটাই আমি বেশিরভাগ ইউজ করি। ঠিক আছে, ভয়েস করার জন্য, কারণ এখানে হাঁকাহাঁকি করবে। তো ঠিক আছে বন্ধুরা, আর এখানে একবার মল্লিক দেখিয়ে দাও ঘুরে আমার যে ক্রসওভারটা রয়েছে। অনেকে বলেছে বন্ধুরা যে দাদা কোথা থেকে বানিয়েছে, এটা কিন্তু আমি কাঁথি থেকে কিনেছিলাম। ঠিক আছে, আর ইকুয়ালাইজারটা আমার মানে কি বলুন তো, প্রথমে কি মানুষ সবাই জানে, মানে যারা ব্যবসা করে, যারা সেটআপ তৈরি করে, প্রথমে কি সবাই সব জেনে যায়? জানে না। প্রথমে কি করে, প্রথমে ভুল করে। সবাই ভাবে একটা মেশিন কিনবো, দুটো বক্স কিনবো, 4টে চং কিনবো, দিয়ে শুরু করতে করতে আর দুটো বক্স বাড়ে, আর দুটো মেশিন বাড়ে। কিন্তু যখন
সেটআপটা বাজাতে বাজাতে বিভিন্ন মেশিন পুড়ছে, বিভিন্ন কয়েল কাটছে, স্পিকার পুড়ছে, কেন পুড়ছে, বাগাতে যাচ্ছে বারবার, ইলেকট্রিক অ্যাডজাস্টমেন্ট করছে, স্টেবিলাইজার করছে, এই সমস্ত কিছু করতে 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 তখন নলেজটা যখন হয়ে যায়, তারপরে মনে হয় যে এ বাবা আমি কেন এত কম ওয়াটের স্পিকারগুলো কিনেছিলাম, যদি আর কিছু পয়সা দিয়ে একটু বেশি ওয়াটের স্পিকার কিনতাম তাহলে আমার রেজাল্টটা আরও ভালো হতো। এইটাই হচ্ছে আমারও ঘটেছে। যখন প্রথম সেটআপ করি তখন তো জানি না যে কীভাবে কি সেটিং হয়। এখন আপনারা জানেন নিশ্চয়ই আমি এই মানে সেটআপ বা অ্যাম্পলিফায়ার স্পিকার এইসব সম্বন্ধে প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর রিসার্চ করেছি। এর ফলে কী হচ্ছে, প্রচুর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন কি মনে হচ্ছে জানেন তো, আমার মানে এই সেটআপটা ঠিক মনের মতো হয়নি। মানে এখন আমি সেটআপ করলে অন্য রকমের করব, পুরো আরএমএস পাওয়ার, এইপিএস পাওয়ার ক্যালকুলেশন করে এবং অ্যাম্পলিফায়ারের আউটপুট ইনপুট সমস্ত ক্যালকুলেশন করে অ্যাডজাস্ট করে কিন্তু আমি সেটআপ তৈরি করব, যার রেজাল্ট কিন্তু 100% পারফেক্ট হওয়া চাই। ঠিক আছে, হবে এটুকু ভরসা আমার আছে, এখন যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। কিন্তু প্রথমে যারা কিনে তাদের কি এক্সপিরিয়েন্সটা থাকে, সেই জন্যই দেখুন আমি কি ভুলটা করেছি, আমি সিঙ্গেল ব্যান্ডের একটা ইকুয়ালাইজার কিনেছি। যদি আমি এটা ডুয়াল ব্যান্ডের কিনতাম আমার অনেক বেটার হতো, আমার প্রোগ্রামে এখন খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আবার এই যে ক্রসওভারটা কিনেছি, এর একটা দুটো সিস্টেম কম পড়ছে। ঠিক আছে, তো সেই দুটো সিস্টেম থাকলে আরও ভালো হতো। মাইক্রোফোনে হাঁকার ইকো টিকো এসব কিছু নেই। আবার বুস্টিং, এ ধরুন বুস্টিংয়ের একটা এরকম ছোটো তৈরি করা যায়, এইসব ছোটোখাটো জিনিসগুলো আর কি। মানে এগুলো আগে তো বুঝতে পারিনি, আগে কিনে ফেলেছি। ঠিক আছে, আমার যেমন একটা হ্যান্ডমেড 500 মেশিন আছে, এখন ভাবছি ওইটা না কিনে যদি আমি আউজার একটা 500 মেশিন কিনতাম তাহলে আমার বক্সও চলতো, আবার চঙও চলতো, মানে র্যাকগুলো আরও ভালো বাজতো। মানে 250টা দিয়ে র্যাক না বাজিয়ে যদি আমি 500টা দিয়ে বাজাতাম, 501 যেটা আউজার, সেটা দিয়ে বাজালে আরও কিন্তু ঝাঁঝা করতো, আরও আমি 2-4টে চঙের সঙ্গে দিয়ে দিতে পারতাম, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবেই কিন্তু একটা নলেজ তৈরি হতে হয়। সেটআপ বাজানা বলতে অনেকে ভাবছে নতুন সেটআপ করলো, তো নতুন করলে কী হচ্ছে, আপনারা কারো পরামর্শ নিন, যারা সেটআপ অপারেট করে, সেটআপ সম্বন্ধে যারা জানে, তো কারো সাথে পরামর্শ করে কিন্তু মেশিন স্পিকার বক্স রেডি করুন। ঠিক আছে, নিজের মতো করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আর বকবক করছি না, আমার যেটুকু অভিজ্ঞতা যা কিছু আমি জানবো সব আমার বন্ধুদেরকে শেয়ার করব। সেই সাথে আজকে ছোট্ট ভিডিও এখানে সমাপ্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Remix.